আমি আপনাদের সাথে আলোচনা করব মোটিগার্ড ট্যাবলেট সম্পর্কে। এটি খুবই একটি প্রয়োজনীয় ওষুধ। আশা করি আপনারা এটির নাম শুনেছেন কম বেশি, তো অনেকে হয়তো চিনেনও, কিন্তু আজকের ভিডিওতে এই মেডিসিনটি সম্পর্কে আমি সম্পূর্ণ আলোচনা করব যে মেডিসিনটি কী দ্বারা তৈরি করা হয়েছে, কি কি কারণে খাওয়া যেতে পারে বা কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে, কী পরিমাণে খেতে হবে, সাইড এফেক্ট কী, প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল অংশটি শুরু করি। ভিডিওর প্রথমে আপনাদেরকে ট্যাবলেটটি সম্পর্কে জানিয়ে দিই যে মোটিগার্ড ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে ডমপেরিডন মেডিসিন দিয়ে। মোটিগার্ডের একটি ট্যাবলেটে রয়েছে 10 মিলিগ্রামের ডমপেরিডন মেডিসিন, এবং এই মোটিগার্ড ট্যাবলেটটি প্রস্তুত করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই মোটিগার্ড একটি ট্যাবলেটের প্রাইস পড়বে 3 টাকা, 3.5 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন। এবার তাহলে আপনাদেরকে এই মেডিসিনটি কোন কোন সমস্যার জন্য বা কোন কোন কারণে খাওয়া যেতে পারে সেটি সম্পর্কে বলে দিই। যদি আপনার পেটের উপর অংশ ফেপে থাকে, অর্থাৎ ফুলে রয়েছে এমন মনে হয়, অথবা পেট যদি ভার বোধ হয়, অথবা পেটের উপরের অংশে যদি ব্যথা করে, ঢেকুর উঠে, পেট ফেপে থাকলে, খাওয়ার রুচি না হলে, যদি বমি বমি ভাব হয় অথবা বমিও হয়, তারপর পাকস্থলী হতে খাবার যদি উপরে উঠে আসতে চায়, বুক জ্বালা পোড়া করে, অথবা খাবার যদি ঠিকমতো হজম না হয়, যেটিকে আমরা বদহজম বলি, যদি বদহজমের সমস্যা হয়, অথবা পার্কিনসন রোগের কারণে যদি বমির সমস্যা হয়, এই সকল সমস্যার জন্য আপনারা এই মোটিগার্ড ট্যাবলেটটি খেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন সমস্যার জন্য, ঠিক আছে? এবং এটি গ্যাস, পেটের গ্যাস দূর করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে। এবার তাহলে আপনাদেরকে এটি খাওয়ার পরিমাণটি জানিয়ে দিই। যাদের বয়স 15 থেকে 20 বছর তাদের জন্য প্রতিদিন 1 থেকে 2টি ট্যাবলেট খাওয়া যেতে পারে। আর যাদের বয়স 20 থেকে 30 বছর তারা সকালে একটি এবং রাতে একটি খাবে, প্রতিদিন 2টা। আর যারা প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 25 থেকেই তার উপরে, প্রায় 40, 50, 60, হ্যাঁ, মানে প্রাপ্তবয়স্ক বা বয়স্ক যারা রয়েছে তারা প্রতিদিন 2 থেকে 3টি ট্যাবলেট খেতে পারবে, ঠিক আছে? যদি সমস্যা বেশি হয় তাহলে 3টি খাবে, আর যদি সমস্যা মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে সেক্ষেত্রে 2টি খাবে, সকালে একটি, রাতে একটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খাওয়ার নিয়মটি। এবার তারপর আপনাদেরকে আবার এটাও জানিয়ে দিই যে এই ট্যাবলেটটি কিন্তু খেতে হবে খাবারের 15 থেকে 20 মিনিট আগে, খালি পেটে, ঠিক আছে? অবশ্যই ভালো করে মনে রাখবেন, খাবারের 15 থেকে 20 মিনিট আগে খালি পেটে, ওকে? তো এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলি। এই মেডিসিনের খুব একটি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে সামান্য একটু রয়েছে। সেটা হচ্ছে যে এটি রক্তে প্রোল্যাক্টিনের মাত্রা বৃদ্ধি করে, তাও 1% মানুষের ক্ষেত্রে। এর ফলে মহিলাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে দুগ্ধ নিঃসরণ হয় বা তাদের স্তনের আকার একটু বড় হয়ে যেতে পারে। তো এই ছাড়া কিন্তু খুব একটি সমস্যা হয় না। আর খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে হয়তো আপনার পেটে একটু সমস্যা দেখা দিতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে, বা মুখ শুষ্ক হয়ে যেতে পারে। তো এগুলো কিন্তু খুব কম হয়, ঠিক আছে? এই সব সাইড এফেক্ট বলতে গেলে কিন্তু তেমন একটি দেখা যায় না। আর গর্ভাবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় কিন্তু এই ট্যাবলেটটি কোনো মহিলা খেতে পারবে না, ঠিক আছে? এটি নিষেধ রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হলো আজকে আমার এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা। যদি আপনাদের কোনো কিছু যদি আরও থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ।